হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সো আমিও অনেকটা ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা হলো নবান্ন। তো আজকে আমাদের বাড়িতে নবান্ন খাওয়া, মানে আমাদের রাজবংশী ভাষায় যেটাকে বলে যে নয়া খাওয়া। যারা রাজবংশী আছে তারা তো জানোই অবশ্যই। তো সেটাই আজকে আমাদের বাড়িতে আছে। তো সকাল সকাল টুকটাক কাজকর্ম করে বসে পড়েছি সবজি কাটতে। তো এই যে সব সবজি কাটবো, মিক্স একটা তরকারি রান্না করা হবে। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, এখানে আমার শাক বাছা হয়ে গেছে, যেখানে শাক হয়। তারপরে বলে দিচ্ছি মেনুগুলো: শাক, তারপরে মাসকালাই ডাল হয়, তারপরে এই অনেক কিছু দিয়ে একটা তরকারি হয় যেটা আমার অলরেডি কাটা হয়ে গেছে। তো সেটাই। আর হলো যে যেরকম মাছ করে 2 রকম 3 রকম। তো আমাদের ছোট মাছ আনা হয়েছিল আর বড় মাছ আনা হয়েছিল। তো সেগুলোই রান্না হবে। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা যত কিছু দরকার হয় আমি সব কিছু করে নিয়েছি আর কাটাকুটি করে রাখছি আগেই। তার কারণটা হলো যে পরে তাহলে একটু সময় বেঁচে যাবে আর কি। তো এই যে তারপরে ধনিয়া পাতা। তো এই তারপরে পুজোর জোগাড়। তো আমাদের নিয়ম আছে আর কি, আমরা তো এটাকে ছামগাইনি বলি, জানি না কে কী বলো, আমরা তো এটাই বলি। তো মা আর বৌদি মিলে এখান থেকে চাল বের করছে, নতুন ধানের চাল। তো এই চালটা দিয়ে আজকে ভাত রান্না হবে। আর ভাত রান্না হবে বলতে যেই ভাতটা রান্না হবে সেই ভাতের মধ্যে 1 মুঠ দেওয়া হবে ঠাকুরের পূজার জন্য। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো আজকের দিনে হলো শ্রাদ্ধ করে যেটাকে বলে, আমি যেটা জানি ছোটো থেকেই। তো পিণ্ডি দেওয়া বলে, যে জায়গায় যেটা চেনো আর কি, বোঝো। তো সেটাই আজকে আমার বাবা তার বাবা মাকে পিণ্ডি দিবে। তো সেটাই পুজো চলছে। যে তো এখানে পিণ্ডি দেওয়ার জন্য যত কিছু লাগে, চাল থেকে শুরু করে তিল কি যত কিছু লাগে সব কিছু বাবা করে নিচ্ছে, বাবা আর মা দুজনেই। এই যে দেখো এখানে করা হয়ে গেছে, পান সুপারি শেষে আর ওই গর্তটার ভিতরেই দিতে হয়। তারপরে মা আস্তে আস্তে আমাদের যে ঠাকুরগুলো আছে ওগুলো পুজো করে দিল। আর এই যে বাবা এখানে বসে পড়েছে এখানে পুজো করার জন্য। তো ফার্স্টে তো জল টল কী দিয়ে নিল, এগুলো আমি ছোটো থেকেই দেখতেছি। বেশ মানে এই দিনেই আর কি দেওয়া হয়। তারপরে এই তো জল টল দিয়ে নিচ্ছে। তো চলো তোমরাও দেখো ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তারপরে পুজো টুজো শেষ করে চলে আসলো খাওয়া দাওয়ার পালা। মা যেহেতু কোনো লবণ খেতে পারবে না, কারণ রাত্রেবেলা আমাদের রান্না করে পুজো আছে। তো সেটাই তো মার জন্য ওই গোলা রুটি আর বৌদি বানিয়েছিল সুজি, তো ওটাই মা খেয়ে নিল। আর আমি আর বাবা সেদ্ধ ভাত। তারপরে চলে আসলাম একবারে রাত্রেবেলা। এই আমি ফার্স্টে মাছের মাথাটা ভেজে নিচ্ছি, কারণ সবজি রান্না করব মাছের মাথা দিয়ে। তারপরে শাক, তারপরে মাছ। তো পুরো ভিডিওগুলো শেয়ার করা হয়নি, কারণ রান্না করার সময় না ভিডিও করাটা ঠিক হচ্ছিল না। তারপরে এই যে দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম যে কী কী রান্না হবে না হবে। তো ওই বললাম না 2 রকমের মাছ, তো ওটাই। আর মাছের মাথা এই যে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ সরি, মানে আমি বলছি যে কী কী মেনু হয়েছে। এই যে দেখো সব দেখিয়ে দিলাম। অলরেডি আমাদের সব কিছু রান্না হয়ে গেছে। এটা হলো মাসকালাই ডাল। তারপরে এবার আমরা জোগাড় করে নেবো পুজোর জন্য। তো কারা কারা রাজবংশী আছো, একটু যারা যারা এই নিয়মটা করো একটু কমেন্ট করে বলো তো। তারপরে এই যে সব উঠিয়ে নিচ্ছে আমাদের এগুলা কলার খোলগুলোতে, খলি বলি আমরা, জানি না কে কী বলো। তারপরে কলার খোলে সব কিছু এক এক করে যত তরকারি রান্না করা হয়েছিল, ভাত থেকে শুরু করে তরকারি সব রকমের জিনিস এই ছোটো ছোটোগুলোতে দেওয়া হয়। দিয়ে তারপরে কী নিয়ম হয় তো চলো দেখো তোমরাও। তারপরে ফার্স্টে যে আমি তোমাদের দেখালাম যে ওগুলোতে সার্ভ করা হচ্ছিলো, যে বড় জিনিসটা ওটা আমাদের অ্যাকচুয়ালি চালে দিতে হয়। তো ওটা চালে দেওয়ার পরে প্রণাম করে তারপরে যে ছোটো ছোটোগুলো আছে সেগুলো নিয়ে বাইরে চলে আসলাম। এটাকে বলে নাকি শেয়ালকে ভাত দেওয়া আর কি। তো সেটা তো অ্যাকচুয়ালি শেয়াল আসে না কুকুরে খায় সেটা তো আমরা কেউ জানি না, বাট দিতে হয় আর কি, ওটা নিয়ম পূজার। তো ওটা দিয়ে তারপরে চলে যাবো আমরা বাড়ি গিয়ে পুকি ভাত খাবে আর কি। মানে ও শাক পাগল, ইদানিং ও না শাক জিনিসটা খুব ভালোবাসে। তো চলো ওর খাওয়াটা তোমরা এনজয় করো। খাও শাক খাও।
দীঘল। এটা কি মা? শাক খাও। তারপরে লাস্টে আমাদের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। তো টাটা, ভালো থেকো।